রাসেল ভাইপার এত আতঙ্ক হচ্ছে বাংলাদেশে এখন, বুঝছো কত যে রাসেল ভাইপার মানুষ মরছে। রাসেল ভাইপার কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। ফেসবুকে আপনি দেখছেন, বলছে অন্যান্য সাপ পালিয়ে যায় মানুষ দেখলে, কিন্তু রাসেল ভাইপার এই সাপটা মানুষ দেখলে পালায় না, বরঞ্চ ওকে ধাওয়া করে দংশন করার জন্য। আর এর ভ্যাকসিন অতটা নেই। ও রাসেল ভাইপার তথ্যরা, রাসেল ভাইপার 6 রকম বিষ আছে ওর শরীরে। ওই রাসেল ভাইপার সাপের 6 রকম বিষ, আবার এক এক রকম করে চেঞ্জ করে এই রাসেল ভাইপার। মানুষ এত আতঙ্কে আছে, বলছে ঘরে থাকতে পারি না, চাষিরা বলছে ধান কাটতে যেতে পারি না ভয়ে, অনেক মানুষ মরছে। এত আতঙ্ক সৃষ্টি হয়েছে রাসেল ভাইপারকে নিয়ে, বাংলাদেশে তোলপাড় চলছে। আপনি ফেসবুক খুলুন, খালি রাসেল ভাইপার, শুধু খালি রাসেল ভাইপার। এত আতঙ্ক, সারা রাত ঘুমাচ্ছে না, চাষি মাঠে যাচ্ছে না, এত আতঙ্কের মধ্যে আছে সামান্য এই সাপটার জন্য। তো একবার ভাবলো না যে কবরের হালাত কত রাসেল ভাইপার আছে, কবরে কত রাসেল ভাইপার আছে, তখন তোমার কি হবে? সামান্য একটা সাপকে নিয়ে তোমার এতটা টেনশন, কিন্তু কবরকে নিয়ে তুমি একবার ভাবছো না। এটা একটা গজব, এটা একটা গজব। আমাদেরকে বাঁচা উচিত, আল্লাহর দিকে ফিরে আসা উচিত। এই যে এতটা সাপ আমাদেরকে আতঙ্কে ধরেছে বাংলাদেশে, না জানি কখন কোনটা আল্লাহ মুর্শিদাবাদে দিবে। আমি চাই না আল্লাহ আমাদেরকে আযাব থেকে হেফাজতে রাখুক, কিন্তু মানুষ যে হুঁশিয়ার হচ্ছে না। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে স্থলে আমরা যত দেখতে পাচ্ছি আযাব বিপত্তি, এগুলো সব আমাদের হাতের কামাই। আইদিন নাস, আমাদের হাতের কামাই। আমরা নিজেরাই এই বিপদগুলোকে ডেকে নিয়েছি। অতএব আমাদেরকে কবরকে নিয়ে চিন্তা করতে হবে। এবার আমি মূল পয়েন্টে চলে যাই। যেহেতু এটা মসজিদের জালসা, তো আপনারা 8 ঘন্টা উঠবেন না। আপনাদের বাংলাদেশ থেকে একদম সুনামধন্য তিনি কোরআন এবং হাদিসের আলোচনা করবেন, মানে ভারতের ওপার, তার মানে বুঝলেন। এবার আনার কত পয়সা, কত চেষ্টা, কত শ্রম দিতে হয়েছে। তিনি এসেছেন খুব কষ্ট করে। আপনারা বসুন, আর আমি লিস্টগুলো দিচ্ছি। এবং অবশ্যই আপনারা, আমি তো জানি যে এটা মসজিদে জালসা, আমিও জেনে গেছি, আপনারাও জানেন। আর আপনারা জানেন যখন, তার মানে আপনারা কিছু কিছু করে নিয়ে এসেছেন। আর মসজিদ দেখলাম মাশাআল্লাহ অনেক বড়। তো আমাকে বললো যে লোক ধরছে, আরো উপরে একটা ঘর করতে হবে। তো করতে যখন হবে তখন দিয়েছেন জলসা, তো আপনাদেরকে হাত বাড়াতে হবে। এটা সরকারের কোনো অনুদান নয়। তো সাইফুদ্দিন দিয়েছেন 3000, বেনামি দিয়েছে 500, ওবায়দুর দিয়েছেন 200, মুনির দিয়েছেন 500, শফিক 500, ইব্রাহিম শেখ 200 টাকা, মান্নান মারা গেছেন মনে হচ্ছে নাকি, মৃত লেখা আছে, 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তারপরে মানিরুল ইসলাম 900 হবে নাকি, 900। তারপরে 100 টাকা ফের রেখে দিলে, 1000 টাকাই দিত, 100 টাকা রেখেই দিয়েছে। আচ্ছা ভাই আছেন আপনি, মানিরুল ইসলাম 900, 100 টাকা দিয়ে 1000 করে দেন, ভালো হয়। আহমেদ 500, কেতাবুল 200, হাজি কসিমউদ্দিন কই, মানে এই সবটি মিলে নাকি, ও মৃত ফাতেমা বিবি, মানে এটা যাই হোক এভাবে লেখা আছে মৃত। 2500 মানে 2500 টাকা দিয়েছেন তিনি। তারপরে গিয়াসউদ্দিন এবং তার স্ত্রীর নামে দিয়েছেন 2500 টাকা, বেনামি 500 টাকা, হাবিবুর 1000 টাকা, সাবির আহমেদ দিয়েছেন 500 টাকা, নাজির শেখ দিয়েছেন 500 টাকা, তারপরে জেনারুল দিয়েছেন 500 টাকা, সুক্তারা 400 টাকা, জলিল শেখ দিয়েছেন 500 টাকা। আর আছে কি? আর নেই। আর কি আছে? বেনামি 500, বেনামি মানে তিনটাই, দুজন 500 আর একজন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ ওয়া রাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা রব্বুল আলামিন। আমি কাগজে নামগুলো এলান করেছি, কেউ 200, 500, 1000, 2500 করে দিয়েছেন রব্বুল আলামিন। জানি না মাবুদ রে কি উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি তাদের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও রব্বুল আলামিন, মনের বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ। যেখানে কল্যাণ আছে ওখানে দাও, যদি আল্লাহ কল্যাণ ও অকল্যাণ থাকে ওটা তুমি দিও না রব্বুল আলামিন। অনেকে আত্মীয় স্বজন মারা গিয়েছেন, মায়ের জন্য দিয়েছেন, কেউ আব্বার জন্য দিয়েছেন, আল্লাহ কেউ আত্মীয় স্বজন নামে দিয়েছেন রব্বুল আলামিন। জানি না অন্ধকার কবর, ভয়ঙ্কর কবর, যেই কবরে কোনো নেটওয়ার্ক, কারো কোনো সম্পর্ক নাই, আল্লাহ তুমি সব কিছুই জানো রব্বুল আলামিন। যদি কোনো বিপদ মুসিবতে পড়ে থাকে আল্লাহ কবরকে তুমি উদ্ধার করো রব্বুল আলামিন। ওই কবরটাকে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক
পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আপনি মারা যাবেন, একটা জিনিস বারবার বারবার মনে রাখবেন, যেদিন আপনি মরবেন, যেদিন আপনি মরবেন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা আছে, প্রাসাদ আছে, জায়গা জমি আছে, বিল্ডিং, ব্যবসা, লেনদেন সব কিছু আছে। কিন্তু যেদিন আপনি মরবেন, যেদিন আপনি মারা যাবেন, যখন আপনি মরে যাবেন আর আপনার কাছে কিছু থাকলো না, আপনাকে সাদা কাফন পরাবে। যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার জমি জায়গা, ব্যালেন্স, টাকা পয়সা খাবে লোকে, লোক বলতে আপনার ছেলে মেয়েরা খাবে। যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যেদিন আপনাকে কবরে রাখা হবে রে, সেদিন আপনার লাশটা খাবে পোকাতে। আবার রিপিট করছি কথাটা, আপনার দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা খাবে লোকে, আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন আপনার দেহটা খাবে পোকাতে। অতএব আপনি টাকা নিয়ে গম্ভীর কথা করিয়েন না, আল্লাহ রাস্তায় দিকে দিতেছে কোন। কারণ যারা খুব কম আপনার কিনা কৃপণতা করে, দান দিতে অলসতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনে আয়াত তুলে ধরেছেন সূরা মুনাফিকুনে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মারা যাবে শেষের কান্নাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যখন মানুষ মারা যাবে, কোনো মা মারা যাবে, কোনো ভাই মারা যাবে, কোনো বন্ধু মারা যাবে, সেই দিন কানবে। ওই কান্নাটা সারা পৃথিবীর কেউ শুনতে পাবে না, মা শুনতে পাবে না, প্রাণের স্বামী শুনতে পাবে না, আমার প্রিয় মেয়েটা শুনতে পাবে না। ওই কান্নাটা সাত আসমান থেকে আল্লাহ দেখবেন কান্না, আর সে বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি আপনি আমাকে একটু সময় দাও। আল্লাহ বলেন কি সময়, কি করবি তুই সময় নিয়ে? তো বললে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। সেদিন আল্লাহকে বলবে আল্লাহ রে দুইটা কাজ করব, আমি আর পাচ্ছি না আল্লাহ, আমি মরে যাচ্ছি, কিন্তু দুইটা সময় যদি আমাকে দাও আল্লাহ, আমি আর কিছু তোমার কাছে চাই না। আল্লাহকে বল বারবার বারবার বলে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। প্রথম নম্বর বলবে আল্লাহ আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রথম বলবে ফাসাদদাকা, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হব। ওয়া কুম মিনাস সালিহিন, ফাসাদদাকা, ফাসাদদাকা মানে আল্লাহ আমি সাদাকা করব। ওয়া কুম মিনাস সালিহিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দুইটা কথা বলবে। প্রথমে বলবে আল্লাহ দান করব, দান করব, একটু সময় দাও। কেন? মুহাদ্দিস কেরাম বলছেন কেন একটা মানুষ মরতে গিয়ে দানের কথা ধরবে, নামাজের কথা কেন ধরবে না, হজের কথা কেন বলবে না, সিয়ামের কথা কেন বলবে না, দানের কথা প্রথমে কেন বলবে? দান এই জন্য বলবে, সিয়াম আপনি রাখতে গেলে মিনিমাম 12-14 ঘন্টা লাগবে, লাগবে কি লাগবে না? নামাজ পড়তে গেলে মিনিমাম আপনি যদি 2 রাকাত পড়েন তো 5 মিনিট লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু ওগুলো বলবে না, মরা নেই, বলছে ছোট বেটা নেই, কিন্তু গেছে বলছে দিল্লি। কোথায় গেছে? বলছে কলকাতা। কখন আসবে? বলছে 8 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে। তো 8 ঘন্টা 6 ঘন্টা লাগলো তো কি হলো, কিন্তু লাশটা তাড়াতাড়ি দাফন করে দাও।
কিন্তু আমাদের উল্টা, ওই কোথায় কোথায় ভাতিজা আছে, কোনটা কোথায় আর বেটা আছে, তো রাখছে লাস্টটাকে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা রেখে দিচ্ছে। আচ্ছা আপনি বলেন তো ও সময় কি কমে গেছে? ও তো আমি কি জানি, যাই হোক, তো লাস্টটাকে আপনার কিনা রাখছে, তো এত লেট করছে, তো লেট করতে 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 এবার বলছে কি ব্যাপার লাস্ট লেট হচ্ছে কেন? বলছে অমুক ছোটো বেটা যে বাইরে আছে। তো আমার কথা হলো ছোটো বেটা বাইরে আছে তো সমস্যা কি? তা ফোন দিয়ে দেন, পরে এসে দোয়া করবে। যে না করছে যে মুখখানটা না দেখলে হয়। আচ্ছা মুখখানটা দেখেও কি করবে? আর তো মুখখানটা একটা উদাম করবে, করে দিয়ে হয়তো 2-1 মিনিট কানলো আর বাপ বেঁচে আলো না। কি দরকার আছে? আপনি লাস্টে আটকে দিলেন 10 ঘন্টা 12 ঘন্টা, সুন্নাতের 12টা বাজিয়ে দিলেন আপনি। এটার দিকে আপনার খেয়াল নাই না। আপনি দাফন করে দিন, ভালো ব্যক্তি আছে দাফন করে দাও, খারাপ ব্যক্তি আছে জাহান্নামে লকড়িকে ভরে দাও, লেট করা যাবে না। বিশ্ব আবু সাইদ কুরজি বলছেন ভালো লোক হলে ওই নিয়ে আপনি বলবে চলো চল, আর খারাপ লোক যদি হয় সে বলবে খবরদার আমাকে নিয়ে যাস না, রাখ। অথচ আজকে মানুষকে দেখবেন কবরকে বলে স্মরণ হয় না, আপনার কিনা মৃত্যুকে বলে স্মরণ হয় না। মৃত্যু যে কত ভয়ঙ্কর, স্বামী স্ত্রী বন্ধন কেটে দেয়, বাপ মায়ের সম্পর্ক কেটে দেয়, প্রতিবেশীর সম্পর্ক কেটে দেয়, এটা নিয়ে কেউ ভাবে না। খালি শুধু এখন খালি ফেসবুকে একটা ভাইরাল খালি খুব দেখতে পাচ্ছি, ও যে রাসেল ভাইপার ধরেছে। রাসেল ভাইপার বুঝেছেন? সাপ এক প্রকার। আর একজনের কমেন্ট দেখে আমার মাথা খারাপ, মানে কুরবানি হলো কিনা, তো কুরবানি কইছে ও কুরবানি যখন হয়েছে তখন একটা হিন্দু লোক কমেন্ট করেছে, বলছে মা তোকে বাঁচাতে পারলু না গে। তো ফের গাইলো বলদ বেটা ছেলেকে মা কইছে। ছবিটা দেখেছেন ভালো করে? তো ওখানে কমেন্ট করে লিখেছে, ওটা একটা গেল। ফের আজকে একটা কমেন্ট দেখছি, কইছে আমাকে মাকে ওরা কুরবানি করে খেয়ে নিলে, তো ওই লেখা বাংলাদেশে রাসেল ভাইপার পাঠালছে খালি মুসলিমকে মারার লেগে। মানে একজনে কমেন্ট করে লিখেছে, আমি বলছি ভাই পুরা